আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমি। কিন্তু এই নীল তিমির রহস্যময় জীবন সম্পর্কে কি আপনি জানেন? এই রহস্যে ঘেরা জীবন সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পারে না। অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়েই, আবার বসবাস করে জলে, আবার জলের মধ্যেই শিশু তিমিকে দুধ খাওয়ায়। সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি প্রায় লম্বায় 100 ফুট হয়, যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ আকার। তিমিকে সকলেই মাছ বলে থাকে, আসলে কিন্তু তিমি মাছ নয়। মাছের কোনো বৈশিষ্ট্যই নেই তিমির মধ্যে। এই পৃথিবীতে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, বেলুগা তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নীল তিমি। আচ্ছা, আপনার মনে হয়েছে কখনো এই নীল তিমির ওজন কত? সবচেয়ে মজার বিষয় হচ্ছে নীল তিমির জিভের ওজনই একটি হাতির ওজনের সমান। এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে অনায়াসে। এর হৃৎপিণ্ড একটি প্রাইভেট কারের সমান। তাহলে ভাবুন তো এই তিমির ওজন কত হবে? এদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক 40 হাতির সমান। নবজাতক নীল তিমিও কম যায় না, সেও বিশ্বের সবচেয়ে বড় নবজাতকের স্থান দখল করে আছে। ওজন প্রায় 3 টন। স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে জলে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পর পর জলের উপরে ভেসে উঠতে হয়। নীল তিমিকে জলের নিচে নীলই দেখায়, তবে জলের ওপরে ভেসে উঠলে দেখা যায় শরীর জুড়ে নীলচে ধূসর ছোপ। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এত বিশাল যে প্রাণী সে কি খায় এবং কতটুকু খায়? এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। এরা সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ির মতো। এরা দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে, সংখ্যায় প্রায় 40 মিলিয়নের বেশি। বিশাল আকার এই প্রাণীটি যখন সাগরের বুকে এঁকে বেঁকে চলতে থাকে, তখন সে এক গ্রাসেই খেয়ে নেয় হাজারো ক্রিল। আপনি জানলে অবাক হবেন, এই বিশাল আকার প্রাণীটির কোনো দাঁত নেই। আছে ব্যালিন, যা দেখতে অনেকটা ঝালরের মতো। এই ব্যালিন ফিল্টারের কাজ করে। ওপরের চোয়াল থেকে নিচের চোয়াল পর্যন্ত ঝুলে থাকে এই ব্যালিন। মোট 300 ব্যালিন প্লেট রয়েছে, যার এক একটির দৈর্ঘ্য 3 ফিটেরও বেশি। এই নীল তিমি যখন হাঁ করে, তখন মাছের সঙ্গে এক গ্রাস জলও তার মুখে প্রবেশ করে। তারপর ফিল্টারের মাধ্যমে এই জলগুলি বের করে দেয় আর মাছগুলো থেকে যায়। এই নীল তিমি এমন একটি প্রাণী যে একা থাকতে পছন্দ করে। নীল তিমিকে খুব কমই দলে ঘুরতে দেখা যায়। সে বেশিরভাগ সময় একা ঘুরতেই পছন্দ করে। ঘন্টায় 5 মাইলের থেকে বেশি সাঁতার কাটে তারা। তবে যদি কোনো কারণে সে রেগে যায়, তবে সে ঘন্টায় 20 মাইল পর্যন্ত যেতে পারে। এই নীল তিমির শব্দ শোনা যায় প্রায় 1000 মাইল দূর থেকে। দেহের আকৃতির মতো তাদের শব্দ অনেক জোরালো। বলা হয়ে থাকে প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে আওয়াজ করতে পারে এই নীল তিমি। তাদের তীব্র শব্দ একটা জেট ইঞ্জিন চালিত বিমানের শব্দের চেয়ে বেশি। শব্দের তীব্রতা প্রায় 188 ডেসিবেল। মানুষের পক্ষে 120 থেকে 130 ডেসিবেলের শব্দ শোনা অত্যন্ত কষ্টের। এক তিমি অন্য তিমির শব্দ প্রায় 1000 মাইল দূর থেকে শুনতে পায়। চলুন এবার আমরা জেনে নিই এই তিমির আয়ু কতদিন। দীর্ঘদিন বাঁচে এই নীল তিমি। গড়ে তাদের আয়ু 80 থেকে 90 বছর। সবচেয়ে বেশি বয়স্ক যে নীল তিমি খুঁজে পাওয়া গেছে, তার বয়স 110 বছর। চলুন এবার আমরা জেনে নিই এই নীল তিমির বাসস্থান কোথায়। পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায়, যেমন আন্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিকা মহাসাগর ও ভারত মহাসাগর। অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীল তিমির সংখ্যা কমে যাচ্ছে। এরা জলে থেকেও শ্বাস নিতে পারে না। নীল তিমি সমুদ্রে থাকে, কিন্তু জলে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতনই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিমি যখন নিঃশ্বাস ছাড়ে, তখন সে তার মাথার উপর 2 ছিদ্র দিয়ে জল ফোয়ারার মতন ছুঁড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত ওপরে ওঠে। তার মাথার ওপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। এই প্রাণীটি জেগে থেকেই ঘুমায়, মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। কারণ হিসাবে মনে করা হয় তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো যদি না জাগে,
তাহলে দম আটকে মরেও যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও ভেসে উঠতে পারে। ঘুমের বিষয়টি বিজ্ঞানীরা জানতে পেরেছেন ইলেকট্রোএনসেফালোগ্রাফির মাধ্যমে। 19 শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরে নীলতিমি দেখা যেত। 1 শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণীটি এখন বিলুপ্তের পথে। 1900 সালের দিকে নীলতিমির তেল সংগ্রহে মানুষের আগ্রহের কারণে বিপুল সংখ্যক নীলতিমি নিধন করা হয়। 1900 সাল থেকে 1960 সাল পর্যন্ত প্রায় 3,60,000 তিমি শিকারীদের হাতে মারা যায়। এরপর আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীলতিমি শিকারে নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা IUCN নীলতিমিকে বিপন্ন প্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে। শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন হয়। তিমি জেলেদের জালে আটকা পড়ে ডুবে যায় অথবা অভুক্ত থেকে শেষে মারা যায়। সমুদ্রে জাহাজ যাতায়াত বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েও অনেক তিমি মারা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।